হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি বাচ্চাদের একটা দারুণ মজাদার টিফিন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো হোয়াইট পাস্তা। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই সাইজের পাস্তা। এবার এই পাস্তাগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাস অন করে কড়া বসিয়ে জলটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এবার পাস্তাগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। এটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বাটার। এবার বাটারের মধ্যে দেব 1 চামচ পরিমাণ ময়দা। এবার ময়দা আর বাটারটা নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ময়দাটা ভেজে নিতে হবে। এতে করে ময়দার যে গন্ধটা সেটা আর থাকবে না। আপনারা চাইলে সাদা তেলের মধ্যে দিয়েও করতে পারেন। দেখুন এইভাবেই ময়দাটা বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি 250 গ্রাম দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এটা দিয়ে দেব এর মধ্যে। প্রথমে আমি অল্প করে দিয়ে ভালো করে দুধ আর ময়দাটা মিশিয়ে নেব। দেখুন খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ঘেটে দুধের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি সসটা জমে যাবে। সসটা আমার রেডি হয়ে গেছে, সুন্দরভাবে মিশে গেছে ময়দা আর দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। আপনারা চাইলে পাস্তাটার মধ্যে কিছু অল্প পরিমাণ সবজিও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। দেখুন সসটা অনেকটাই ঘন হয়ে আসছে। এবার এই সময় আমি দিয়ে দেব পাস্তা। পাস্তাটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। এবার সসের মধ্যে গ্যাসের আঁচটা লোয়ের মধ্যে রেখে একটু ফুটিয়ে নেব। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিজ। এবার আবারও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এই সময় আমি বাকি যে দুধটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়ে আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন সসটা বেশ ঘন হয়ে এসেছে। দারুণ একটা বাচ্চাদের টিফিন রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চাদের স্কুলের জন্য টিফিনে। খুব সহজেই খুব অল্প সময়ে তৈরি করে নেবেন। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে নামিয়ে নেব। আমি সসটা এরকম পাতলা অবস্থায় নামিয়েছি। এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি, আমি প্লেটে তুলে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সসটা একদম মাখা মাখা হয়েছে। এরকম টিফিন যদি বাচ্চারা স্কুলে পায় তাহলে তার কোনো কথাই নেই, প্রতিদিন টিফিন বক্স খালি করে নিয়ে বাড়ি আসবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের।